গণ অধিকার পরিষদের সাংগঠনিক সক্ষমতা এখনো পর্যন্ত এনসিপি থেকে 5 গুণ বেশি। আমরা 18 সালের কোটা সংস্কার আন্দোলন না করলে 24 সালের কোটা সংস্কার আন্দোলন হয় না, গণ অভ্যুত্থান হয় না। এনসিপির সাথে গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা পজিটিভ ভাবে অগ্রসর হচ্ছিল, কিন্তু তাদের কয়েকজন আহম্মক নেতৃবৃন্দ, মূলত তারা আসলে বামপন্থী চরিত্রের। তো আমার কাছে মনে হয় এই বামপন্থী চরিত্রের এরা কোনোভাবেই চায়নি যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একটা নতুন দল হিসেবে জনগণের সামনে হাজির হোক। এনসিপি সহ 9টি দল আমরা বসেছিলাম মূলত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আইনগত ভিত্তি নিয়ে আমাদের মধ্যে পজিটিভ আলোচনা হয়েছে। ঐক্যমত কমিশনের আনুষ্ঠানিক বৈঠক শেষ হয়েছে, সুতরাং আমাদের সেই আলোচনাও শেষ হয়েছে। তাদের সাথে নির্বাচনী জোট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমরা যে 9টি দল ছিলাম সেই 9টি দলের মধ্যে এমন কোনো দল নাই যিনি আসলে আগামীতে ক্ষমতায় যেতে পারেন, আর এনসিপির সেই সম্ভাবনা নাই। এনসিপির যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল বিভিন্ন অভিযোগ অনুযোগ এবং নানান ধরনের অপকর্মের কারণে সেই সম্ভাবনা অনেকটা নষ্ট হয়েছে। আমরা মনে করি তারা যদি তাদের সেই যে ভুলগুলো তারা করেছে সেই ভুলগুলো শুধরে নিতে পারে, সেক্ষেত্রে হয়তো তারা ভবিষ্যতে ভালো করবে। কিন্তু এদেশের জনগণ তারুণ্যের শক্তিকে সামনে রেখে যে ধরনের সম্ভাবনা দেখছিল, যে ধরনের স্বপ্ন দেখছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন সেই গুলশানের চাঁদাবাজি, আপনি নিশ্চয়ই দেখেছেন কিভাবে বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে বিভ্রান্ত করা হয়েছে, বিপথে পরিচালনা করা হয়েছে, কিভাবে তাদের মধ্যে ক্ষমতার লোভ তৈরি করা হয়েছে। তো এরপরে মূলত মানুষ এখন অনেকটা বলা যায় যাদেরকে সামনে রেখে স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন অনেকটা আসলে তারা দেখা বন্ধ করে দিয়েছে। তারপরেও যদি তারা ভুলকে শুধরে নিতে পারে, মানুষ হয়তো আবারও তাদেরকে কেন্দ্র করে স্বপ্ন দেখতে পারে, কিন্তু এই মুহূর্তে তারা আগামীতে ক্ষমতায় চলে যাবে সেই সম্ভাবনা নাই। সুতরাং তাদের নেতৃত্বে কোনো জোট হলে সেই জোটে সবাই যোগদান করবে ক্ষমতার অংশীদারিত্বের জন্য, সেটা আমার কাছে মনে হয় না। আর এনসিপির সাথে গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা পজিটিভভাবে অগ্রসর হচ্ছিল, কিন্তু তাদের কয়েকজন আহম্মক নেতৃবৃন্দ, মূলত তারা আসলে বামপন্থী চরিত্রের। তো আমার কাছে মনে হয় এই বামপন্থী চরিত্রের এরা কোনোভাবেই চায়নি যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একটা নতুন দল হিসেবে জনগণের সামনে হাজির হোক। দেখেন, আমরা যদি নতুন দল হিসেবে আমরা কাজ করতে পারতাম, সেক্ষেত্রে এই তরুণদেরকে কেন্দ্র করে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করত। আমার কাছে মনে হয় যারা হীনমন্যতায় ভুগছে এনসিপির মধ্যে কয়েকজন, সেই এনসিপির মধ্যে হীনমন্যতায় ভোগা কয়েকজন, তারাই মূলত আমাদের এই একতার প্রচেষ্টাকে নষ্ট করে দিয়েছে। গণ অধিকার পরিষদকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার মাধ্যমে আপনি নিশ্চয়ই দেখেছেন তারা মিডিয়ার সামনে হাজির হয়ে বলছে গণ অধিকার পরিষদ নাকি বিলুপ্ত হয়ে এনসিপিতে যুক্ত হতে চায়। দেখেন, এনসিপি এমন কোনো দল না, বা তাদের ক্ষমতায় যাওয়ারও সম্ভাবনা নাই যে আমাদের দল বিলুপ্ত করে আমরা এনসিপিতে যোগদান করব। গণ অধিকার পরিষদের সাংগঠনিক সক্ষমতা এখনো পর্যন্ত এনসিপির থেকে 5 গুণ বেশি। সুতরাং তাদের দলে যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারা যদি মনে করে গণ অধিকার পরিষদে যুক্ত হবে, আমরা ওয়েলকাম জানাই। দেখেন, আমি এই কথা বলতে চাইনি, কিন্তু তারা যেভাবে আমাদেরকে অপদস্থ করেছে সেটির প্রেক্ষিতে কাউন্টার হিসেবে এই কথা আজকে বলতে আমরা বাধ্য হচ্ছি। আপনি তৃণমূলে খোঁজ নেন, 64 জেলায় খোঁজ নেন, গণ অধিকার পরিষদের অবস্থা সম্পর্কে আপনি জানবেন। হ্যাঁ, তারা নতুন দল, তাদের সম্ভাবনা আছে, কিন্তু মানুষকে ছোট করে কটাক্ষ করে সেই সম্ভাবনা বাড়ানো যায় না। আপনি বড় মানে কি, আপনাকে আরও বেশি উদার হতে হবে। কিন্তু এনসিপি একদিকে বলছে যে বিএনপির নেতৃত্বে একটা জোট, জামাতের নেতৃত্বে একটা জোট, এনসিপির নেতৃত্বে একটা জোট। তা আপনি যদি জোট করবেন তাহলে সবাইকে সম্মান করেন, শ্রদ্ধা জানান। আপনি শ্রদ্ধা না জানিয়ে উল্টো কটাক্ষ করছেন যে গণ অধিকার পরিষদের অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করছে, আমাদের দলে যোগদান করবে। হোয়াট ইজ দিস? নুরুল হক নূরের মতন নেতা যিনি গণ অভ্যুত্থানে অ্যারেস্ট হয়েছেন, আমরা 18 সালের কোটা সংস্কার আন্দোলন না করলে 24 সালের কোটা সংস্কার আন্দোলন হয় না, গণ অভ্যুত্থান হয় না। সেই গণ অধিকার পরিষদ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে তৈরি, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট আমরা তৈরি করেছি। সেই দলকে নিয়ে আপনি নানান ধরনের মন্তব্য করছেন, এইভাবে আসলে এক হওয়া যায় না। এনসিপি এইভাবে তার সম্ভাবনা গলা টিপে হত্যা করেছে বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে, দলকে নিয়ে নানান ধরনের নেতিবাচক মন্তব্য করার মাধ্যমে। দেখেন, তাদের শুরুতে আমরা দেখলাম যে তারা শুরুতে যেটি করলো বিএনপি বেশিং রাজনীতি, এখন তারা করছে জামাত বেশিং রাজনীতি।
মাঝখানে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদকে কিভাবে ছোট করা যায়, খাটো করা যায়। উপদেষ্টাদেরকে নাকি কেউ কেউ বলেও দিয়েছে যে গণ অধিকার পরিষদকে এত গুরুত্ব দিবেন না। এই যে বিভিন্ন দলকে তারা শত্রু বানিয়েছে, এই কারণে আজকে দেখেন তাদের আহ্বানে আজকে যদি তারা ডাকে মানুষ যাবে, আপনার কি বিশ্বাস হয়? আমার খুব দুঃখ লাগে যে গণ অভ্যুত্থানের কেন্দ্রীয় চরিত্র, যাদের আহ্বানে হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ রাজপথে নেমেছে, আজকে তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করছে, আমাদেরকে সমালোচনা করতে হচ্ছে। আজকে তারা তরুণদের যে সম্ভাবনা, রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা, সেটাকে তারা কিভাবে নস্যাৎ করেছে। দেখেন